ঘূর্ণিঝড় সম্পর্কে জানতে সহকর্মীদের কাছে যাচ্ছি। প্রথমে যাচ্ছি রাজধানী ঢাকাতে। মেজবা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মেজবা, এখন ঘূর্ণিঝড় কি অবস্থায় আছে এবং আবহাওয়া অফিস কি বলছে? হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আবহাওয়া অফিস আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। তবে আবহাওয়া অফিস যেটি বলছে যে ঘূর্ণিঝড় এখন পর্যন্ত আ আ ঘূর্ণিঝড়টি এখন পর্যন্ত দেশ অতিক্রম করে চলে যায় এবং যেটা খেপুয়া থেকে কিন্তু অতিক্রম করেছে। বাংলাদেশের ঘূর্ণিঝড় এখন পর্যন্ত তার এখন পর্যন্ত সেই প্রভাবটা কিন্তু কেটে গেছে যে এটি এখন পর্যন্ত ছিল। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত দেখা দিয়েছে। বৃষ্টিপাত হচ্ছে, রাজধানীতেও কিন্তু সেই বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অফিস যেটি জানিয়েছে বৃষ্টিপাত এখন পর্যন্ত ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারের কুতুবদিয়া। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে যে সতর্কতা সংকেত দেখতে বলা হয়েছিল, সেই সতর্ক সংকেত এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। কক্সবাজার, চট্টগ্রাম সহ যে সতর্ক সংকেত ৯ নম্বর বিপদ সংকেত সেটি এখনো রয়েছে, কিন্তু খুলনা, সাতক্ষীরা, মোংলা সেখানে ৪ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া যদি ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে রাজধানীতেও কিন্তু বৃষ্টি এখনো পর্যন্ত হচ্ছে, কখনো পর্যন্ত ঝুম বৃষ্টি, কখনো থেমে থেমে বৃষ্টি, এভাবে কিন্তু বৃষ্টি হয়েছে। আমি যেটি বলছিলাম যে এখন পর্যন্ত যে বৃষ্টি রেকর্ড করা হয়েছে সেটি ১২৫ মিলিমিটার কক্সবাজার কুতুবদিয়াতে রেকর্ড করা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ের যে বর্তমান অবস্থান সেটি কিন্তু ঘূর্ণিঝড় বাংলাদেশকে অতিক্রম করেছে। বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চলের যে ভয়াবহতা তৈরি হয়েছে সেটি কিন্তু এখনটা শঙ্কা মুক্ত বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। এই ছিল আবহাওয়া অফিস থেকে সবশেষ। মেজবা, আপনি সাথে থাকুন। এখন যাচ্ছি সাতক্ষীরায়, সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি SM জিন্না। জিন্না, সাতক্ষীরায় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন পর্যন্ত কি জানা গেছে সে বিষয়ে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, জসিন্তা, আমি দাঁড়িয়ে আছি উপকূলীয় এলাকা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে। দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাব এখনো কিন্তু কাটেনি। নদী উত্তাল আছে এবং দমকা বাতাসের সাথে সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। গত রাত 10টা থেকে কিন্তু প্রায় 6 ঘন্টা ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় এই এলাকার জনপদ। 8 থেকে 12 ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস ও ভারী বর্ষণ প্লাবিত হয়েছে মাছের ঘের, কাঁকড়া প্রজেক্ট সহ হাজার হাজার হেক্টর ফসলি জমি। তারপরও ব্যাপক ধ্বংসযজ্ঞ ঠেকিয়ে দিয়েছে বাংলাদেশের ফুসফুস খ্যাত সুন্দরবন। গত রাতে ঝড়ের তীব্রতায় বাঁধ উপচে প্লাবিত হয়েছে গাবুরা, পদ্মপুকুর, আটুলিয়া, বুড়িগোয়ালিনী, কৈখালী, রমজাননগর ও মুন্সীগঞ্জ এলাকার কিছু গ্রাম। গতকাল রাত থেকেই কিন্তু সাতক্ষীরার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে এবং রাস্তাঘাটে গাছের ডালপালা ভেঙে পড়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। বহু স্কুল, কলেজ, মাদ্রাসা, বসতবাড়ি ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু কিছু জায়গায় মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি, এখনো পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। আমি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন ঘূর্ণিঝড়ে 1.5 শতাধিক কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু নির্মাঞ্চল প্লাবিত হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি নয়। দুর্যোগ কাটিয়ে উঠতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি জানান। এই ছিল আমার কাছ থেকে সাতক্ষীরা থেকে সর্বশেষ তথ্য। জানছিলাম ঘূর্ণিঝড়ের খবর।